আমি মমতা রায় 2024-25 শিক্ষাবর্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে 47তম, ডিটাতে 324, নার্সিং এ আমার রাজশাহী নার্সিং কলেজে আমার 404। সরকারি আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে বেড়ে ওঠা এক মেয়ে, যার নাম মমতা। ছোট্ট একটা কাঁচা ঘরে সীমাহীন দারিদ্র্যের ভেতরে দিনে দিনে গড়ে উঠেছে যার স্বপ্ন। মা দিনমজুর, বাবা অটো চালক, সংসারের প্রতিটি মুহূর্তেই কষ্ট, তবুও হাল ছাড়েনি মমতা। আজ সেই মমতা জায়গা করে নিয়েছে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সি ইউনিটে সারা দেশে তার অবস্থান 46তম। জীবনের প্রতিটি ধাপে যুদ্ধ করতে হয়েছে। কখনো খালি পেটে কলেজে গেছে, কখনো পুরনো বইয়ে কাটিয়েছে রাত। প্রতিদিন 10 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে গিয়েছে অ্যাডমিশন করতে হাইয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোচিং সেন্টারে। মা যখন অন্যের জমিতে শ্রম দিতেন, বাবা যখন রোদে পুড়ে রোজগার করতেন, মমতা তখন চোখে স্বপ্ন বুনত। স্বপ্ন একদিন নিজের পরিচয়ে পরিচিত হওয়ার। মমতা বলে, আমি শুধু চেয়েছি পড়াশোনা করে কিছু হতে, মা বাবাকে একটা ভালো জীবনের সাথ দিতে। অনেক কষ্ট করেছি, কিন্তু স্বপ্ন ছাড়িনি। সমাজের জন্য ভালো কাজ করতে পারি, পিছিয়ে পড়া লোকদের জন্য আমি যেন এগিয়ে নিয়ে যেতে যেন পারি। আর আমি আমার গ্রামের উন্নত করতে চাই, যেহেতু আমরা অনেক আছি গরিব মানুষ। আর আমি চাই যেন আমি আমার দেশের জন্য অনেক ভালো কিছু একটা করতে পারি। মমতার এই অর্জন শুধু তার একার নয়, এটি তার পরিবারের, তার শিক্ষকদের এবং আশ্রয়ণ প্রকল্পের সব স্বপ্ন দেখা সন্তানের। মমতার বাবা জানায়, আমি আমার জীবনের সব কিছু দিয়ে সন্তানদের মানুষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকার যদি আমাদের সাহায্য করত, তাহলে আমরা আমার মেয়ের লেখাপড়া ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারতাম। আমি বিমল চন্দ্র রায়, মমতার বাবা। হ্যাঁ, আমি আমার মেয়েটাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি। তারপর আমরা সরকারের দেওয়া গুচ্ছগ্রামে থাকি। তবে মেয়েটাকে নিয়ে আমার স্বপ্ন খুব কষ্ট করি আর কি লেখাপড়া করাই। মমতার মা জানায়, আপনারা আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, সে যেন বড় হয়ে ভালো কিছু হতে পারে। আমরা সরকারের ভূমিহীন গুচ্ছগ্রামে থাকি। আসলে আমার স্বপ্ন ছিল মেয়েটাকে যথেষ্ট পরিমাণে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। অনেক পরিশ্রম করছি, আমার স্বামী আমি অনেক পরিশ্রম করছি মেয়েটার লেখাপড়ার জন্য। আপনাদের সহযোগিতায় আমরা মেয়েটাকে যেন অবশ্যই স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারি। শিক্ষকেরা বলেন, মমতা ছিল খুব মনোযোগী। আমরা জানতাম ওর মধ্যে আলাদা একটি জেদ আছে। দারিদ্র্য তাকে থামাতে পারেনি, বরং করেছে আরও দৃঢ়। 2024-25 সেশনে করোনা এবং মমতা সহ নার্সিং এবং ভার্সিটিতে মোট 23 জন চান্স পেয়েছে আমাদের হায়ার কোচিং থেকে। মেধাবীর পাশাপাশি খুবই পরিশ্রমী ছিল। তো আমাদের হায়ার শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি তাদের জন্য। মমতার প্রতিবেশীরা তাকে নিয়ে গর্ববোধ করে, কারণ গুচ্ছগ্রামের মতো জায়গা থেকে যে এত ভালো জায়গায় যাওয়া যায়, যা তাদের জন্য এবং তাদের সন্তানের জন্য অনুপ্রেরণা। আজ মমতা একজন শিক্ষার্থী নয়, সে হয়ে উঠেছে আশা, প্রেরণা এবং বিশ্বাসের প্রতীক। আর একটা মেধাবী ছাত্র, এখানে গরিব মানুষ যে এইভাবে যে ভালোভাবে লেখাপড়া করছে, আপনারা একটু সহযোগিতা করবেন। দেশের তৃণমূল পর্যায়ে যারা বসবাস করে, তারাই কিন্তু সরকারের এই আশ্রয়ণ প্রকল্পে গুচ্ছগ্রামে বসবাস করে। এমন করুণ পরিবেশ থেকে এবং অসহায়ত্ব থেকেই যখন এমন মেধাবী শিক্ষার্থীরা বেরিয়ে আসে, তখন এই গর্ব শুধু এলাকাবাসী নয়, পুরো দেশের। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে, এই কাম্য রেখে আজকে বিদায় নিচ্ছি। রনি ইসলাম, ভয়েস অব দিনাজপুর।